আসসালামু আলাইকুম। আহ, নতুন করে আবার হয়তো ইরান এবং ইসরায়েলের মধ্যে হয়তো যে কোনো সময় উত্তেজনা দেখা দিতে পারে। সেই প্রেক্ষিতে ইরান হয়তো আগের দিনে এখন হয়তো একটু বেশি প্রস্তুতি নিয়েছে, কারণ তাদের বন্ধু রাশিয়া এবং চীনের কাছ থেকে তারা আকাশ প্রতিরক্ষার জন্য আহ, আকাশ ডিফেন্স ক্রয় করে। কারণ অতীতে যেই ইরান এবং যেই ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়, তাতে অনেকটাই দেখা যায় যে ইরানের কিছু আকাশ প্রতিরক্ষতা দুর্বলতা ফুটে তুলে। হয়তো সেই প্রেক্ষিতে চীনের কাছ থেকে কিউ সিরিজ প্রতিরক্ষা ক্রয় করে, এবং রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা S-400 ব্যাটালিয়ন আকাশ প্রতিরক্ষা ক্রয় করে, যেগুলা 80টি লক্ষ্যবস্তু ট্যাগ করতে পারে এবং 36টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা থাকে। এবং চায়না থেকে যে কিউ সিরিজ প্রতিরক্ষা যেটা ক্রয় করে ইরান, সেটা মাঝারি এবং ছোট পাল্লার যে ক্ষেপণাস্ত্র মিসাইল আছে সেইগুলাকে ধ্বংস করতে পারে। কারণ হয়তো এই শিরোনামটা বর্তমানে সামনে আসার কারণ হয়তো বর্তমানে আবার হয়তো আমেরিকা যে হুমকি দিতেছে বা যে একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হইতেছে, হয়তো সেই প্রেক্ষিতে ইরান হয়তো এই আকাশ প্রতিরক্ষার যে পরীক্ষামূলক যেই কার্যক্রম চালায় সেগুলো সামনে আনার কারণ এটাই মনে হয়। কারণ তারা হয়তো একটি প্রস্তুতি জানান দিচ্ছে যে আমরাও প্রস্তুতি আছি। হয়তো অতীতে যেই তাদের যে দুর্বলতা আসলো সেইগুলাই হয়তো তারা সংশোধন করার চেষ্টা করতেছে। আর রাশিয়ার পুতিনকে আমার এরকমই জন্যই ভালো লাগে, কারণ তার সাথে যদি কেউ এর সাথে ভালো সম্পর্ক হয়, সে তার পাশে থাকে এবং যে কোনো সময় যে পরিস্থিতি সব সময় তাকে সাহায্য সহযোগিতা করে। আর আমাদের যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, প্রত্যেকটা দেশের সাথেই পুতিনের ভালো সম্পর্ক, এবং তিনি সব সময় সাহায্য সহযোগিতা বা কোনো সমস্যা হলে প্রথম যে বিবৃতিটা রাশিয়ার থেকেই আসে। এই জন্যই পুতিনকে আমার ভালো লাগে। সে ভিন্ন ধর্মীয় হয়েও সে মুসলমানের পাশে সবসময় থাকে, এই জন্যই আমাকে রাশিয়ার পুতিনকে খুব ভালো লাগে। আর ইরানকেও খুব ভালো লাগে, কারণ ইরান একমাত্র দেশ যারা পশ্চিমা এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে বা শক্তিশালী বা শক্তি দেখাতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।